হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু দীপসার ছোট্ট জগৎ। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও খুব ভালো আছি। আমি পিয়ালি আরও একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেলাম। তো আগের ভিডিওতে তোমরা দেখেছিলে যে অমৃতসরের ফুলকারি আর কি চুড়িদারের পিসগুলো তোমাদের সাথে শেয়ার করেছিলাম। তো ওইগুলো বলেছিলাম যে সকালের ভিডিওটা আর কি, যেদিন গিয়েছিলাম সকালের ভিডিও। তো এবার বিকেলবেলা তোমার অমৃতসরে আমরা গোল্ডেন টেম্পল দেখতে গিয়েছিলাম। সকালে আর সত্যি কথা বলতে কি টাইম হয়নি, তো বিকেলে আর কি গোল্ডেন টেম্পল দেখতে গিয়েছিলাম। তো অমৃতসরে দুদিন স্টে করেছি ঠিক কথা। অমৃতসরে ঢুকতে ঢুকতেই ওয়াঘা বর্ডার, তোমার আটারি বর্ডার ওই দিন দেখে সব ঢুকতে ঢুকতেই মোটামুটি 8টা সাড়ে 8টা হয়ে গেছিলো। সেদিন আর সেভাবে কোথাও বেরোতে পারিনি। তো পরের দিনটা শুধু টাইম পেয়েছিলাম সকালে, তো তোমার ওই সব জায়গাগুলো জালিয়ানওয়ালাবাগ এইগুলো ঘুরেছি। আর এই সন্ধ্যের সময় তোমার চলে এসেছি গোল্ডেন টেম্পলে। তো গোল্ডেন টেম্পলে এত ভিড় চিন্তা করতে পারবে না। তো এই দেখো সবাই, এখানে কিন্তু নিয়ম আছে যে মাথায় তোমার মাথার চুল আর কি দেখা যাবে না। ছেলেদের রুমাল বাঁধতে হবে, আর মেয়েদের ওড়না থাকলে ওড়না বা রুমাল যেটা ইচ্ছা বাঁধতে পারো। যদি ওড়না খুলে যায় ওনারা কিন্তু প্রতি মুহূর্তে বলবে যে ঢেকে নিন, পাল্লু আর কি ঢেকে নিন। তো এই দেখো সেটাই তোমাদের সাথে, এই দেখো গোল্ডেন টেম্পল সবাই দেখো মাথায় বেঁধে আছে, দেখেছো? তো ওই দেখো গোল্ডেন টেম্পল দেখা যাচ্ছে, সবাই ফটো তোলার জন্য ব্যস্ত। তো এত সুন্দর জায়গাটা, সামনের ছবিটা জলের উপর পড়ছে, একবার দেখো শুধু। তো এই সব জায়গাগুলো তোমরা নিজেরা না চাক্ষুষ দেখলে আর কি অনুভব করতে পারবে না। সত্যি কথা বলতে কি এই জলের উপর যে এই গোল্ডেন টেম্পলের যে প্রতিবিম্বটা পড়ছে এত সুন্দর লাগছে, ক্যামেরায় তো অত ভালো আসেনি, খুব সুন্দর লাগছিলো, চারদিকটা ঝকঝক করছে। তো অমৃতসরেও প্রচুর ঘোরার জায়গা, তো অমৃতসরটাও খুব ভালো লেগেছিলো সত্যি কথা বলতে কি। আর আমরা গোল্ডেন টেম্পল এমনি 4-5টা ঘুরেছি, দেখেছি, কিন্তু এর মধ্যে আর কি তোমার মন্দিরের মধ্যে, গুরুদ্বারার মধ্যে প্রবেশ করতে পারিনি, এতটাই ভিড়। তোমাদের ভিড়টা একবার দেখাবো। আমরা এখানে যখন দাঁড়িয়ে আছি তখন প্রায় তোমার বাজে অলরেডি 10টা বাজতে যায়। তো যা লাইন পড়েছে বললেই লাইন সরতে 12:30 1টার কমে হবে না। সব সময় 24 ঘন্টা তোমার সব সময় লাইন। আর এখানে পানীয় জল পাওয়া যায়। এই দেখো এই যে ভিড়টা দেখছো, এইটা পুরো টেম্পলে ঢোকার ভিড়, একভাবে দাঁড়িয়ে রয়েছে। তো আমরা ভালো করে উপর থেকে আর কি দেখে নিচ্ছিলাম যে সরছে কিনা লাইন, দেখি সরছেই না। আর এইখানে তোমার প্রসাদ পাওয়া যাচ্ছিলো, ওদের আর কি সুজি টাইপের যে প্রসাদ, প্যাকেট প্রসাদ 20 টাকা করে প্যাকেট নিচ্ছিলো। তো আমাদের ওই প্রসাদ নিয়েছে। তো গোল্ডেন টেম্পল থেকে ফিরেছি মনে করো রাত্রি প্রায় 10:30 11:30, কারণ এবার হোটেলে ফেরার ব্যাপার থাকে একটা, এসে খাওয়া দাওয়া করতে হবে। এটা পরের দিন সকালে। আমরা এবার অমৃতসর থেকে আর কি দিল্লির উদ্দেশ্যে রওনা হব। তো এই প্ল্যাটফর্মে চলে এসেছি, আমরা বন্দে ভারতে আর কি ফিরবো। তো এই দেখো বন্দে ভারত দিয়েছে প্ল্যাটফর্মে ট্রেন, দেখতেই পাচ্ছ। এক্সিকিউটিভ ক্লাসে ফিরবো। সত্যি কথা বলতে কি এক্সিকিউটিভ ক্লাসে বন্দে ভারতে আমার এই ফার্স্ট এক্সপিরিয়েন্স। আমি আগে এক্সিকিউটিভ ক্লাসে ইসি ক্লাস যেটা বলে, ইসিতে যাইনি, এই প্রথম ইসিতে আর কি যাব। তো সেটাও তোমাদের সাথে একটু শেয়ার করে দিই। প্ল্যাটফর্মে ট্রেন দিয়েছে, এবার সবাই দেখো একে একে উঠে যাচ্ছে, এই মা সামনেই রয়েছে। তো আমাদের ট্রেনটা ছিল 8:22, যতদূর সম্ভব 8:20 কি 8:22। তো এবার সবাই যে যার জায়গায় বসে পড়ছি। দীপসারও সিট আছে, দীপসাও বসে পড়ছে। তো বন্দে ভারতের ইসি ক্লাসের ফেসিলিটি খুবই ভালো সত্যি কথা বলতে কি। এই মা আর দীপসা দেখো দুজনে সিটে বসে পড়েছে, আর বাবার পিছনের সিট। তো কুলিরা আর কি আমাদের লাগেজগুলোকে দিয়ে গেছে, তো ওদের সাথেই কথা বলা হচ্ছিল। তখনও দেখো প্যাসেঞ্জার অল্প অল্প করে সব উঠছে, আমরা আগেই মোটামুটি পৌঁছে গেছি প্ল্যাটফর্মে। তো এই দেখো দীপসার আনন্দ দেখো শুধু একবার। দেখো লেখা রয়েছে ভারতীয় রেলওয়ে, দেখতেই পাচ্ছ। দীপসা মা পাশাপাশি, আমি আর তোমাদের দাদাভাই এই দিকে সিট পড়েছে আমাদের, আর বাবার পিছনের একটা সিট। আর দীপসার তো জানো সব বিষয়ে ইন্টারেস্ট খুব বেশি, ও ভালো করে সব কিছু চেয়ারগুলো ঘুরিয়ে ঘাড়িয়ে দেখে নিচ্ছে ঠিকঠাক আছে কি না। এই সব ব্যাপারে ওর ইন্টারেস্ট সত্যি কথা বলতে কি অনেক বেশি। আর এটা তোমার এই খাবার টেবিল টাইপের, হাতলের মধ্যে আর কি
কি দেওয়া থাকে, তোমার যখন যা কিছু আর কি আসবে তোমাকে ওটাকে হচ্ছে ওপেন করে নিতে হবে। মানে পুরো একদম পরিষ্কার পরিচ্ছন্ন, দেখো ফিটফাট। বন্দে ভারত মানে গেছি, আগে গেছি, তবে সিসি ক্লাসে গেছি, ইসি ক্লাসে যাইনি। সত্যি কথা বলতে কি খুব সুন্দর মানে ব্যবস্থাপনা। ভাড়াটা বেশি নেই ঠিক কথা। এই দেখো সবাইকে আগে প্রথমেই একটা করে পেপার দিয়ে যাচ্ছে, যে ইংলিশ পেপার নেবে ইংলিশ, যিনি হিন্দি পেপার নেবে তাকে হিন্দি পেপার দেবে, সেটা যে যার ব্যাপার। একটা করে ম্যাগাজিন দেওয়াই আছে, ম্যাগাজিনটা তুমি পড়ে আবার ওখানেই রেখে আসতে হবে, ম্যাগাজিনটা নিয়ে আসার কোনো ব্যাপার নেই। তো আমরা বেশ ভালোই টাইম কেটে গেছিলো। এই দেখো তোমাদের দাদাভাই ম্যাগাজিন দেখছে অলরেডি। আর একটা করে প্রত্যেককে 1 লিটারের জলের বোতল দিয়েছে, দেখতেই পাচ্ছ। তো বন্দে ভারতের একটা আলাদা এক্সপিরিয়েন্স সত্যি কথা বলতে গিয়ে। দেখো ঘড়িতে তখন বললাম না 8:20 না 8:22 ট্রেন, 8:18 বাজে। টিটিটা সব ঘোরাফেরা করছে আর কি, ট্রেন ছাড়লেই আর কি উঠে পড়বে। এই 8:20 ঘড়িতে তখন বাজে। ট্রেনটা যতদূর মনে হচ্ছে 8:22 ছিল, একদম পুরো রাইট টাইমে ছেড়েছে। এটা হচ্ছে অমৃতসর আর কি, অমৃতসর আর কি স্টেশন। তো এবার থেকে জার্নি করলে ঠিক করেছি যে হচ্ছে ফার্স্ট ক্লাস পেলে ফার্স্ট ক্লাসে যাব। সত্যি কথা বলতে কি ফার্স্ট ক্লাসের ফেসিলিটিও খুব ভালো, কারণ যেহেতু কূপের মধ্যে খুব সুবিধা হয়, নাহলে বড্ড সমস্যার সৃষ্টি। আর এই বন্দে ভারতের ইসি ক্লাসটাও একটু হয়তো ভাড়া বেশি নেয়, কিন্তু ফেসিলিটি অনেক ভালো। তো 8:20তেই তাহলে ট্রেনটা ছিল, 8:20তে দেখো একদম রাইট টাইমে ছেড়ে দিয়েছে। তো 8:20তে ছেড়েতে দিল্লিতে পৌঁছেছে তোমার ওই 1:30 পৌনে 2 নাগাদ, 2টোর মধ্যে আর কি দিল্লিতে আমরা পৌঁছে গেছি। তো আমরা এরপর অমৃতসর থেকে আর কি দিল্লি যাব। তোমার এই দেখো লেখা রয়েছে অমৃতসর জংশন, দেখতেই পেলে। তো এবারে মানে বন্দে ভারতে যাওয়া মানে খাবার দাবারের আর কি শেষ নেই। সত্যি কথা বলতে কি প্রথমেই দেখো টি চলে এসছে, এখানে চা মানে কাপ দিয়ে গেছে, মশলা চায়ের স্যাশে দিয়ে গেছে, আর 2টো বিস্কিট, এই প্যাকেটের মধ্যে 2টো বিস্কিট আছে, দেখতেই পাচ্ছ। ওটস ডাইজেস্টিভ 2টো বিস্কিট আছে ওর মধ্যে। এরপর তোমার গরম জল দিয়ে গেছে, ওই যে মশলা চায়ের যে প্যাকেটটা কেটে আর কি ঢেলে চাটা তৈরি করে নিতে হবে তোমাদের নিজেদেরকে। এটা দিয়ে ফার্স্ট শুরু আর কি, না এটা দিয়ে ফার্স্ট শুরু না, ফার্স্ট প্রথমেই বললাম যে জলের বোতল, ওটা দিয়ে শুরু। খাবার দাবারের কোয়ালিটিও মোটামুটি ঠিকঠাকই আছে, খুব একটা খারাপ না। তো এই ফার্স্টেই চা। আমাদের তো সকালবেলা সত্যি কথা বলতে কি তাড়াতাড়ি ট্রেন বলে সব তাড়াতাড়ি নিয়েছি, গোছানো গাছানোর একটু সকালবেলা ব্যাপার থাকে, যেগুলো পড়ে থাকা হয় সেগুলোকে নিয়ে নেওয়া। মার ঠান্ডা লাগছে বলে মা আবার হচ্ছে মাথায় হচ্ছে আঁচলটা দিয়ে নিয়েছে দেখলে। তো চায়ের পরে এরপর তোমার চলে এলো দেখো হচ্ছে কর্নফ্লেক্স, দেখতেই পাচ্ছ এই কর্নফ্লেক্সের একটা করে প্যাকেট, যারা খাবে আর কি। আমি যেহেতু কর্নফ্লেক্স খাই না বলে আমি নিইনি, তোমাদের দাদাভাই নিয়েছে। এই দেখো স্যুপ মানে বাউল আর স্পুন দিয়ে গেছে, আর দুধটা হচ্ছে পরে ওরা গরম দিয়ে গেল, আর এই কর্নফ্লেক্সের প্যাকেটটা আগেই দিয়ে গেছে। কর্নফ্লেক্সটা ঢেলে আর কি খেতে হবে। তা আমি খাবো না বলে আমি আর নিইনি, তোমাদের দাদাভাই নিয়েছে, তোমাদের দাদাভাই খাচ্ছে। মানে শেষ হতে না হতেই তোমার পরের আইটেম এসে আর কি হাজির হবে, এরকম ব্যাপার সত্যি কথা বলতে কি। আর কেউ যদি চিনি হচ্ছে নিতে চায়, ওই প্যাকেটে চিনি আছে, সে চিনিও ইউজ করতে পারে। চিনিরও একটা করে ছোট প্যাকেট দিয়েছে। এরপরে তোমার হচ্ছে সকালবেলার ব্রেকফাস্ট চলে এসছে, দেখো এই পুরো একজনকার আর কি ব্রেকফাস্ট। তো কী কী দিয়েছে দেখো ব্রেকফাস্টে, একটু তোমাদের সাথে শেয়ার করে দিই। কলা, টক দই, মানে ব্রাউন ব্রেড। তোমার যারা এখানে আগে থেকে একটা কথা বলে দিই, যারা ভেজ খাবে যখন টিকিট বুক করবে ভেজ না ননভেজ সেটা তোমাদের মেনশান করে দিতে হবে। আমার মা যেহেতু ভেজ খেয়েছিল, আমার মার ভেজ থালি ছিল আর আমাদের সব ননভেজ ছিল।
তো একটাই তোমার অমলেট দিয়েছে, এই দেখো লেখা রয়েছে অমলেট। একটাই কলা দিয়েছে, একটা তোমার হচ্ছে বাটার দিয়েছে দেখতে পাচ্ছ, আর এইদিকে একটা তোমার অ্যাপেল জুস দিয়েছে। এটা কখনো অ্যাপেল জুস দেয়, কখনো ম্যাঙ্গো জুস দেয়। একটা তোমার হচ্ছে কেক দিয়েছে, এই যে ভ্যানিলা কাপ কেক, দেখো ফান কাপ কেক লেখা রয়েছে। এই একটা করে কেক দিয়েছে। একটা টক দই দিয়েছে আমুলের দেখতে পাচ্ছ। আর এর মধ্যে হচ্ছে তোমার 2 পিস আর কি ব্রাউন ব্রেড আছে, 2 পিস ব্রাউন ব্রেড রয়েছে দেখো। আর তোমার কাগজের মধ্যেই আর কি প্যাক করা স্পুন, কাঠের স্পুন, তারপর তোমার ফোক সব দেবে। এটা তোমার স্যানিটাইজার, ওয়াইপস আর কি হাত খাওয়ার আগে হাত পরিষ্কার করে নেওয়ার জন্য। এদিকে একটা টমেটো কেচাপ দিয়েছে। আর এই দুটো হচ্ছে, একটা তোমার হচ্ছে সল্ট, আর একটা হচ্ছে এই যে এটা হচ্ছে সল্ট, আর একটা এই হচ্ছে পেপার আর কি গোলমরিচ তোমার, এই যে পেপার, এটা হচ্ছে গোলমরিচ গুঁড়ো। আর ওইটার মধ্যে একটু ভাজাভুজি টাইপের কিছু ছিল, আমার এক্স্যাক্ট ঠিক মনে নেই। এই যে বলছিলাম কাটলারি কিট, এর মধ্যে তোমার কাঠের স্পুন আছে, কাঠের হচ্ছে তোমার ফোক আছে। তো বেশ ভালোই লাগলো, ব্রেকফাস্টও মোটামুটি পেট ভরার মতো ভালোই দিয়েছে। অবশ্য দামটা ধরে নেয় কিন্তু ঠিকঠাক আছে। তোমার বাইরে মনে করো কোথায় কি খাবার দাবার অর্ডার দেবো কি করব, তো তার থেকে ওরাই একেবারে টাকা নিয়ে নিচ্ছে, টাইম টু টাইম তোমার খেতে দিয়ে দেবে, কোনো অসুবিধে নেই। এইদিকে দেখো ব্রেকফাস্ট হওয়ার পরেই দেখো চলে এসছে স্যুপ। আগে স্যুপটা দিয়ে গেছিলো, তো স্যুপের পরেই মিল চলে এসছে দেখো দুপুরে। দেখো ডাল, চিকেন, রাইস, এটা দুপুরের মিলে আর কি তোমার। তখনও একটা টক দই দিয়েছে, রুটি আছে দুটো। যখন খুলবে তোমাদের সাথে শেয়ার করছি কি কি দিয়েছে। কী বলো তো, ছোটো জায়গা তো, তার মধ্যে ক্যামেরা ধরে করা খুব মুশকিল হয়ে যাচ্ছে। এই তোমাদের দাদাভাই এক করে খুলছে, আমি দেখাচ্ছি কী কী দিয়েছে। লাঞ্চের থালি এটা। তো মাঝখানে ওই একবার স্যুপ দিয়ে গেছিলো, টমেটোর স্যুপ তোমার। এই দেখো ফার্স্টেই এই রাইস, দেখতেই পাচ্ছ ফার্স্টে এটা রাইস, প্লেন রাইসই, হালকা জিরের একটা ফ্লেভার ছিল। এটা তোমার যতদূর মনে হচ্ছে আমার ডাল, লেখা থাকে উপরে না কোনটায় কি আছে তোমার, ওই যে ওই গ্রিন কালারের ট্যাগগুলো মারা আছে, ওইতে লেখা আছে। তো আর এদিক ওদিক ঝামেলা করতে হয় না, কোথায় কি খাবার অর্ডার দেবো, কেমন হবে না হবে। বাবা একেবারে এর সময় টাকা নিয়ে নিল, ওরাই খাবার দাবার সব দিয়ে দেবে। তবে এই ফেসিলিটিসটা বন্দে ভারত আর রাজধানীতেই পাওয়া যায়, আর অন্য কোথাও সেভাবে এটা নেই। এই দেখো ডাল দিয়েছে, মোটামুটি একজনের ক্ষেত্রে ঠিকঠাকই আছে, রাইসটা একটু কম, তবে এত কিছু খাবার দাবার আসে তো মোটামুটি সবই মেকআপ হয়ে যায়। এদিকে এটা চিকেন, এই যে বলছিলাম স্পুন, কাঠের স্পুন দিয়েছে। এই যে দেখো তোমাদের দাদা ভাইয়ের হাতে ঝুস্টগুলো একটু কম দিলে ভালো হয়, মানে ওই উপরের ফয়েলটাই লেগে যাচ্ছে। এটা চিকেন, এটা একটা সবজি টাইপের আছে মনে হচ্ছে। এই যে বলছিলাম একটা সবজি টাইপের দিয়েছে, এই যে সবজি টাইপের দিয়েছে। মোটামুটি যা খাবার দাবার দেয় তোমার পেট ভরে যাওয়ার মতোই। রুটি থাকে, শুধু রাইস যে তা নয়, দুটো রুটি থাকে। তো এই দেখো এবারে ভালো করে শেয়ার করো। টক দই দিয়েছে, এই যে চিকেন বলছিলাম, এই যে 2 পিস চিকেন দিয়েছে, টক দই, একটা তোমার আচারের স্যাশে আছে। তো
লাস্টে খাওয়া দাওয়ার পরে তোমার একটা করে আইসক্রিমও আছে। তো বেশ ভালোই খাওয়া দাওয়া দিয়েছে, সত্যি কথা বলতে কি বন্ধুরা খেতে খেতেই তারপরে হচ্ছে আমাদের দিল্লি চলে এসছে। দুপুরবেলা লাঞ্চ অবধি আমাদের ছিল, তো এই আমরা দিল্লিতে নেমে গেছি। তো ভিডিওগুলো কেমন হচ্ছে অবশ্যই জানিও। এরপর দিল্লিতে কোথায় কোথায় ঘুরলাম সেগুলো শেয়ার করবো। আজকের এই পর্যন্তই, টাটা বাই বাই, সবাই ভালো থেকো সুস্থ থেকো, টাটা।